নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমি একটা পুরো গ্রামের সিনারি এঁকে ফেলেছি এখানে। গ্রামের অনেকেই বলছেন যে গ্রামের কিছু সেন্সাস নিয়ে বলুন, গ্রামের সিনারি নিয়ে বলুন, যে গ্রামটা কিভাবে আমরা কভার করব সেন্সাসের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো গ্রামের সিনারি যেরকম হতে পারে, আপনার অগোছালো ঘর, মানে কোনো লাইন দিয়ে কিছু নেই, আপনার এবড়ো খেবড়ো রয়েছে, মানে এখানে ওখানে আলাদা আলাদা ঘর রয়েছে। এখানে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের মধ্যে দুটো ঘর রয়েছে, এখানটা পুকুর আছে, গাছপালা রয়েছে, এখানেও একটা ক্ষেত আছে, একটা রাস্তা এখান থেকে চলে গেছে। আর এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিই। প্রথমে দেখুন, এখানে একটা নর্মাল ঘর আছে, এখানে একটা ঘর আছে, একটা স্কুল আছে, এটা আঙ্গনবাড়ি আছে, মন্দির আছে, এখানে আছে পোলট্রি ফার্ম আছে, আপনার ডাকঘর আছে, ব্যাংক আছে, আচ্ছা রেশন দোকান আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, কল রয়েছে, আবাসগৃহ রয়েছে, আর এখানে একটা গোয়াল ঘর রয়েছে, এখানে একটা ধানের গোলা রয়েছে। ঠিক আছে, মোটামুটি মানে এখানে একটা পঞ্চায়েতের ঘর আছে। এবার মোটামুটি গ্রামের দিকে আপনারা যেটুকুনি যা যা দেখতে পাচ্ছেন বা আমার যেটুকুনি নলেজের মধ্যে আসলো সেটুকুনি করলাম। আর আপনারা তো কমেন্টের মধ্যে জানাচ্ছেনই যে গ্রামের মধ্যে কী কী জিনিস আপনারা পাচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, আমি কমেন্টের মধ্যে উত্তর দিচ্ছি। তো আপাতত দেখুন, এই যে গ্রামের এটা রয়েছে, সিনারিটা রয়েছে, এর মধ্যে আমরা একটা সেন্সাসের, ভাবুন যদি কেউ যায়, কোনো ইনোভেটর যদি যাচ্ছে, তো সেইভাবে সে কীভাবে এটাকে কভার করবে, সে কীভাবে কোন দিক থেকে রুট ঠিক করবে, যে কোন বাড়ি থেকে কার পরে কোন বাড়িটা করবে, কীভাবে ম্যাপটা করবে। আর এখানে যে ঘরগুলো আঁকা রয়েছে সেটা কোন কোন, মানে আমরা যেটা আমাদের রয়েছে রেসিডেন্ট ফর ইউজ যেটা রয়েছে, সেটা আমরা কীভাবে এটাকে সিলেক্ট করব, সেটা আমরা এবারে দেখবো আজকে। ঠিক আছে, আচ্ছা দেখুন প্রথম থেকে শুরু করি। এখান থেকে দেখুন আমরা একটা পাচ্ছি, আমরা হয়তো এখান থেকে এন্ট্রি করতে পারি, এই জায়গা থেকে হয়তো এন্ট্রি করতে পারি আমরা, হয়তো এখান থেকে হাইওয়ে রয়েছে, মেন রোড রয়েছে, এখান থেকে আমরা এন্ট্রি করলাম, বা হয়তো আমরা এদিক থেকে নিচে থেকে কোথাও জায়গা থেকে এন্ট্রি করতে পারি। এবার এন্ট্রি করার পরে বা এদিক থেকেও করতে পারি। ঠিক আছে, তিনটে রাস্তা আমরা রয়েছে, ওখান থেকে একটা ঢোকার রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, এখান থেকে একটা রাস্তা রয়েছে, আর এই মাঝখানে একটা জায়গার রাস্তা রয়েছে। এইগুলো আমাদের হচ্ছে ঢোকার রাস্তা রয়েছে, গ্রামটার ভেতরে ঢুকে আমাদের এখানে পৌঁছাতে হচ্ছে। তো প্রথম দেখুন, আপনার যখন এই যে এইচএলবি ম্যাপটা যখন পাচ্ছেন, ম্যাপের মধ্যে তো আপনারা মোটামুটি একটা এরিয়া পেয়ে যাচ্ছেন, আশেপাশে এরিয়া। আমি আগেও বলেছি যেরকম, যে এর মধ্যে থেকে একটা ল্যান্ডমার্ক আপনাদেরকে খুঁজে বার করতে হবে, ওটার মধ্যেই লেখা থাকবে ম্যাপের মধ্যে, নামটা ধরে সার্চ করে দেবেন। আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেবো যেখানে এইচএলবি ম্যাপ যেটা থাকবে আপনারা পাচ্ছেন, যেটা সেটা আপনারা ফোনের যে গুগল ম্যাপ আছে সেখানে আপনারা কী করে সেট করবেন, মানে ওই ম্যাপটাই আপনি গুগল ম্যাপের মধ্যে সেট করবেন। আপনি ওখান থেকে ডিরেকশনও পাবেন, যে কোন রাস্তা দিয়ে যাবেন, কোথা থেকে যাবেন, কোথায় ঢুকবেন, সেগুলো কিন্তু সব কিছু আপনি ফোনে দেখতে পাবেন ওই ম্যাপটাই। ঠিক আছে, তো ওটা আমি একটা পরে ভিডিও দেবো। এবারে এইটাতে দেখে রাখুন, আমরা যে কোনো একটা জায়গা থেকে ঢুকতে পারি। আমি একটা অড জায়গা চুজ করি যাতে আপনাদের একটুখানি কঠিন লাগে জিনিসটা। ঠিক আছে, কারণ কঠিনটাই আগে সবচেয়ে বেশি হয়। তো আমি একটা চুজ করলাম, ভাবুন আমি এই কর্নার থেকে ঢুকলাম। ঠিক আছে, নিচের এই কর্নারটা থেকে আমি এখান থেকে এন্ট্রি করলাম, এই জায়গা থেকে এন্ট্রি করছি। এবারে দেখুন, এই যে গ্রামটা যেটা রয়েছে সেটা আমার কাছে যখন ম্যাপ এসছে, তখন আমার পুরো এরকম সোজা ম্যাপ এসছে, মানে এরকম টাইপের, মানে এর যে উত্তর দিক রয়েছে সেটা আমাদের হচ্ছে এই দিকটা রয়েছে, উত্তর দিক। ঠিক আছে, ওয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট রয়েছে, ইস্ট যেটা আছে সেটা আমাদের এখানে ইস্ট রয়েছে, এখানটা ইস্ট রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের এখানে সাউথ রয়েছে। ঠিক আছে, নিচের দিকে সাউথ রয়েছে। তো আমাদের অনুযায়ী, মানে আমাদের যে কাজের ধরন অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি করব, আমি এখান থেকে একটা লাইন ড্র করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু দেখবেন, আমি এখান থেকে একটা লাইন ড্র করছি, এখান থেকে একটা লাইন ড্র করলাম, মাঝখান থেকে পার্টিশন করে দিলাম। এবার আমি হচ্ছে এখান থেকে একটা লাইন ড্র করব ওই সাইডে। এবার আমি ভাবুন এখান থেকে একটা লাইন ড্র করছি এই সাইডে। ঠিক আছে, এটা লাইনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এটা চার ভাগে ভাগ করে দিচ্ছি। এই একটা পার্ট হয়ে গেল, ওই একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে। এবারে আমাদের কাজের যেটা কথা বলা হয়েছে সেটা বলছে যে এই যে কোণ, মানে এই দিকের যে কোণটা আছে একদম আপনার নর্থ আর ওয়েস্টের যে কোণটা রয়েছে, এখানে হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই কোণটা থেকে কাজ শুরু করতে বলেছে। এবার আমরা এরকম করে করে এদিকে যাব, আবার এদিকে আসবো, আবার এরকম যাব, আবার এরকম আসবো, এদিক থেকে এরকম করতে করতে এসে এখানে এসে আমরা এইখানে শেষ করছি। ঠিক আছে, ওখানে শেষ করতে হচ্ছে, তার মানে আমাদের কাজ শুরু হচ্ছে এরকম ডিরেকশানে আর আমাদের শেষ হচ্ছে এরকম ডিরেকশানে, এই জায়গাটাতে। ঠিক আছে, তো আমরা এবারে এইটাকে কীভাবে করবো, আমি এন্ট্রি নিচ্ছি এখান থেকে, আমি এখান থেকে ঢুকছি। ঠিক আছে, একটা অড জায়গা, আমি ওখান থেকে ঢুকছি। ঢুকে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে ম্যাপটাকে, আমি একটা বাউন্ডারি ম্যাপ আমি একটা রেডি করে রেখেছি, সেই ম্যাপটাকে রাখবো, আমার এইচএলবি ম্যাপ যেটা রয়েছে সেটাকে রাখবো। রেখে দুটোকে আগে দেখে নিচ্ছি যে আমাদের বাউন্ডারি ওয়াল কোন জায়গাটা পড়ছে। ম্যাপের মধ্যেও আমি এইভাবে ডিভাইড করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাপের মধ্যেও ডিভাইড করে নেবেন। করে নিলে কী হবে, আপনি এই কোনটাকে নির্ধারণ করতে পারবেন। পুরো গোটা যখন এরিয়াটাকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, তখন আপনি কি করবেন, যে এইখানে আপনি রাস্তা থেকে ক্রস করে এই পারে আসুন, পুরো জায়গাটাকে ঘুরুন আগে। ঠিক আছে, এই দিক থেকে আসুন, প্রথমে আসুন, এখান থেকে রাস্তা যাচ্ছে, এদিক থেকে পুরো ভেতরগুলো ঘুরবেন, এইগুলো ঘুরবেন, এইগুলো সব পাড়া ঘুরবেন, এই পারে যাবেন, এই পারে গিয়ে এইগুলো ঘুরবেন, দেখলেন এদিক থেকে একটা রাস্তা, বেরোনোর রাস্তা রয়েছে। ঠিক আছে, এখান থেকে ঘোরার পরে এদিক থেকে এসে এই দিকে আসছেন, দেখছেন এখানে পুরো ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গা এখানটা, কারণ ধান ক্ষেত থাকে, পুকুর থাকে, এইগুলো দেখেছেন আপনার গ্রামের দিকে।
তো এখানে যখন ঢুকছেন দেখছেন পুরো ধান ক্ষেত রয়েছে, এদিকেও পুরো ধান ক্ষেত রয়েছে। এইখানে যখন পৌঁছালে কী হবে, আমি যে বললাম যে আপনার যে এইচএলবি ম্যাপটা যেটা রয়েছে আপনি মোবাইলের মধ্যে সেট করতে পারছেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার বর্ডার এরিয়া শেষ। বা আপনারা আগে যে মিটিং করে নিচ্ছেন, যেখানে আমি বলেছিলাম যে সব ইনোভেটররা এক জায়গায় হয়ে যাবেন, একটা টিমের মধ্যে যারা রয়েছেন তারা ডিসাইড করে নেবেন কে কোনটা এরিয়াতে পড়েছে বা আপনার পাশের এরিয়াতে কে রয়েছে, সেগুলো কিন্তু আগেই ডিসাইড হয়ে যাচ্ছে যে আমার বাউন্ডারি ওয়াল কোথায় রয়েছে। এই ক্ষেতের পরেই আমার বাউন্ডারি ওয়াল রয়েছে, না আমার আরও জায়গা রয়েছে ওই পারে, বা আমার ওদিকে আরও জায়গা রয়েছে, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু আগে ডিসাইড করে নেবেন, ঠিক আছে? আমি যেমন করে আগের ভিডিওতে বলেছি, না দেখে থাকলে ওটা দেখে নিন আগের ভিডিওটা। এবারে দেখুন এখানে আসলেন, এখানে এসে দেখলেন যে এখানে কোনো ঘর নেই, এখানে কোনো ঘর নেই। আপনার মেন ঘর কোত্থেকে শুরু হচ্ছে, এইখান থেকে, এই জায়গা থেকে মেন ঘর শুরু হচ্ছে। তো আপনি ভাবছেন যে আমার এই জায়গাটা কোনো ঘর নেই, তো আমি এখান থেকে শুরু করবো কী করে? আমার তো হিসাব মতন এখানে কিছু এন্ট্রি করা দরকার। কিন্তু এখানে আমার যখন ঘর নেই, তাহলে আমি কিন্তু এন্ট্রি করবো না। তো আমাকে কী করতে হবে, এই জায়গা থেকে শুরু করতে হবে, এইটা, ঠিক আছে? এখানে দেখুন এখানে পঞ্চায়েতের ঘর লেখা রয়েছে, তো ফার্স্টেই আমার পঞ্চায়েতের ঘর পড়েছে। তো আমি কি করব, এখান থেকে এন্ট্রি শুরু করব। এইটা আমার 1 নম্বর বিল্ডিং হয়ে গেল, ঠিক আছে? 1 নম্বর বিল্ডিং হলো। এবারে এখানে আমি যখন এন্ট্রি করছি পঞ্চায়েতের ঘর, আপনারা কীভাবে এন্ট্রি করবেন আমি বলেছিলাম, যেটাতে এখানে যদি বসবাস করার কেউ না থাকে, তাহলে আপনি হচ্ছে একটা হাউস নাম্বার মানে বিল্ডিং নাম্বার দিচ্ছেন, বিল্ডিং নাম্বার দিয়ে আপনি একটা সেন্সাস হাউস নাম্বার এন্ট্রি করছেন। করার পরে ভেতরে যখন ঢুকছেন তখন নন রেসিডেন্সিয়াল আদার ইউজ বলে সিলেক্ট করতে পারেন, যেটা আমাদের আছে, মানে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ 9 নম্বর পয়েন্টে রয়েছে 7 নম্বর কোশ্চেনে, সেটাকে সিলেক্ট করবেন। সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনি কি করবেন, এখান থেকে এটা এন্ট্রি করছেন, এন্ট্রি করার পরে এই পারে চলে আসছেন। আমাকে যদি ওইভাবে রাস্তা দিয়ে ধরে ধরে কাজ করতে হয়, তাহলে আমাকে এই পারে আসতে হচ্ছে। এই পারে যখন আসছেন, আপনার এটা দ্বিতীয় ঘর কোনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড ঘর। এটা আপনার একটা ফ্যামিলি যদি থাকে, তাহলে এখানে আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, এটা কাঁচা ঘর হিসেবে আসবে। যদি দেখে নেন যে কাঁচা ঘর আছে কিনা, কারণ এখানে তো আমি এঁকে দেখিয়েছি, কারণ এখানে যদি মাটির দেয়াল থাকতে পারে বা গাঁথনির দেয়ালও থাকতে পারে, মেঝেও পাকা থাকতে পারে, ওপরে তো টিন বা খড় বা টালি থাকতে পারে, ঠিক আছে? তো সেটাকে দেখে নিয়ে এখানে এন্ট্রিটা করে নিলেন। এটা 2 নম্বর হয়ে গেল। এবার দেখুন আমি যদি এই হিসাবে যাই, এদিকে দেখুন আর কোনো কিছু নেই, আমাদের স্কুল টুল যা আছে সব এই নিচের দিকে আছে, এদিকে কিন্তু কিছু আর নেই। ওকে, তো আমি কী করবো, এইটাকে 2 নম্বর করার পরে আমি এইটাকে নিয়ে নেবো, ঠিক আছে? এইটাকে নেবো, আমি এটাকে 3 নম্বর নেবো। এবারে অনেকে জিজ্ঞেস করছিলেন যে মাঠের মধ্যে বা ক্ষেতের জমির মধ্যে একটা সিঙ্গেল ঘর রয়েছে, একটা হয়তো খড়ের চালাওয়ালা একটা সিঙ্গেল ঘর রয়েছে, ওখানে হয়তো কিছু জিনিসপত্র গোদাম করে রাখা হয়, যে এই চাষবাসের জিনিসপত্র ওখানে রেখে দেওয়া হয়, বা হয়তো ওখানে একটা পাম্পিং স্টেশন আছে যেখান থেকে জল দেওয়া হয়, একটা পাম্প রাখা রয়েছে। তো ওইটাকে আমি কীভাবে নেবো, ওইটাকেও সেম জিনিস, আপনি একটা বিল্ডিং নাম্বার ধরবেন, একটা সেন্সাস হাউস নাম্বার ধরবেন, ধরে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ হিসেবে নেবেন, নিয়ে ওটাকে এন্ট্রি করে দেবেন, ঠিক আছে? ওটাকে এন্ট্রি করে দিলেন, করার পরে আমি ওটা 3 নম্বর হয়ে গেল। 3 নম্বরের পরে আমি এখানে 4 নম্বর নেবো, এই জায়গাটা, এই ঘরটাতে 4 নম্বর নেবো। সেম জিনিস, আমি ওখানে একটা সিঙ্গেল ঘর রয়েছে, আমি ওইভাবে এন্ট্রি করে নেবো, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ বলে ওখানটা এন্ট্রি করে নিলাম। এবার দেখুন আমার এইটা লাইনটার রুটটা যেটা যাচ্ছে, আমি এরকম যাচ্ছি, আমি এখানটা একটু মোটা করে অ্যারো দিই, ঠিক আছে? তাহলে একটু বুঝতে পারবেন, হিজিবিজি হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এদিকে চলে গেলাম, ঠিক আছে? এখানে গেলাম, এখান থেকে আমি এদিকে গেলাম, এখান থেকে এদিকে যাচ্ছি, এখান থেকে আমি এটা এন্ট্রি করলাম, করার পরে আমি এবার এটাকে ঘুরবো, ঠিক আছে? আমাকে ঘুরতে হবে, তো আমি কি করব, এই দিকে যাব, ঠিক আছে? এই জায়গাটা এরটা দিলাম, এই জায়গাটা যাব, বুঝতে পারছেন নিশ্চয়ই? এখানটা গেলাম, ঠিক আছে? এবারে এখানটা যাওয়ার পরে দেখুন আমি এখানে গেছি, এখানে গেছি, এদিকে গেছি, এখানে গেছি। এবারে এখানে আমি কী পাচ্ছি, মন্দির পাচ্ছি। এবার আশেপাশে যদি দেখে নেবেন যে ঘর আছে কিনা জঙ্গলের ভেতরে, যদি ঘর না থাকে তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট মন্দিরে চলে আসছেন। মন্দিরে এন্ট্রি আপনাদের এন্ট্রিতে রয়েছে, বিল্ডিং নাম্বার দিচ্ছেন, সেন্সাস হাউস নাম্বার একটা দিচ্ছেন, আর আপনার যে 7 নম্বর কোশ্চেনের পয়েন্টে রয়েছে, দেখবেন নিচের দিকে হয়তো 6 কি 7 নম্বরের মধ্যে রয়েছে যে প্লেস অফ ওয়ার্শিপ রয়েছে, সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করছেন, সিলেক্ট করে সাবমিট করে ফর্মটা ফিল আপ করছেন। যদি দেখেন যে এর মধ্যে কোনো কিছু ঘর আছে, এখান থেকে আশেপাশে একটা ঘর, একটা ছোট করে ঘর রাখা রয়েছে, সেখানে হয়তো মন্দিরের পুরোহিত যিনি আছেন সেই দেখাশোনা করেন, তিনি হয়তো থাকছেন, তার কিন্তু এখানে বিল্ডিং নাম্বার ধরে তাকে এইটা সেন্সাস হাউস নাম্বার একটা ধরবেন, এইটা কিন্তু একটা রেসিডেন্টের একটা সেন্সাস হাউস ধরে আপনাকে কিন্তু একটা ফর্মটা ফিল আপ করতে হবে, বিল্ডিং নাম্বার রিপিট করে দেবেন, ঠিক আছে? আর যদি দেখেন মন্দিরের সাথে অ্যাটাচ আছে, মানে বাউন্ডারি ওয়াল ঘর রয়েছে, ঘরের সাথে মন্দির অ্যাটাচ রয়েছে, তখন কিন্তু আপনি ওটা কী করবেন, মন্দিরে মানে যেটা আপনার ঘরটা যেটা রয়েছে সেটাকে কী করবেন, রেসিডেন্ট কাম আদার ইউজ করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? করে দিয়ে আপনি এটাকে ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে এই পারে চলে আসবেন। এই পারে এসে আপনি কী করছেন, স্কুল রয়েছে, স্কুলটাকে এন্ট্রি করছেন। স্কুলের এন্ট্রি আপনারা জানেন, নর্মাল স্কুল যেরকম হয়, আর গ্রামের দিকে স্কুল এখানে নিশ্চয়ই কেউ বসবাস করছে না, তো এখানে আপনারা স্কুল হিসেবেই এন্ট্রি করে দেবেন। করার পরে দেখছেন এখানে রয়েছে, এখান পরে এইটা করছেন, আমি একটু নাম্বার দিয়ে 4 হলো, এখানে একটা 5 দিয়ে দিলাম, এখানে 5 দিচ্ছি, এটা 5, এটা হচ্ছে আপনার 6, এটা 6। এবার হচ্ছে এখানে আঙ্গনবাড়ি আছে, আঙ্গনবাড়িতে হচ্ছে 7।
আঙ্গনবাড়ি তো সেম জিনিস, স্কুল যেরকমভাবে এন্ট্রি করবেন আঙ্গনবাড়িও সেম এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। বিল্ডিং নাম্বার দেবেন, সেন্সাস হাউস নাম্বার দেবেন, এখানে যদি এখানে কেউ থাকছেন না তো এখানে আপনার দিয়ে দেবেন, মানে যদি কেউ থাকেন তাহলে রেসিডেন্ট কাম আদার ইউজ দিচ্ছেন, মানে যদি কোনো পরিবার হয়ে সেই থেকে যাচ্ছে তাহলে রেসিডেন্ট কাম আদার ইউজ দিচ্ছেন। আর যদি কেউ না থাকে, জাস্ট আঙ্গনবাড়ি চলছে, ঠিক আছে, আপনার ওখানে রাত্রিবেলা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ দিয়ে দেবেন, ঠিক আছে। ইউজ দেওয়ার পরে এটা 7 নম্বর হলো। এবার আমি এইটাকে এন্ট্রি করে নেবো, এইটাকে হচ্ছে 8। এখানে একটা পরিবার থাকতে পারে, একটা সিঙ্গেল ঘর রয়েছে, পরিবার হিসেবে আমি এটাকে ফিল আপ করে দেবো। করার পরে আমি এবারে রাস্তা ক্রস করে এই পারে চলে আসবো। এবারে এই পারে আসার পরে দেখুন আমি এটাকে তো করে নিয়েছি আগে। এই পারে যখন আমি আসছি, এসে এই ঘরটাকে নেবো, দেখুন আমার হিসেব মতন এই ঘরটা আসছে, এই ঘরটা অনেক নিচের দিকে রয়েছে, আমি এই ঘরটাকে নেবো। এইবারে এখানে একটা জিনিস দেখুন, এখানে একটা পাকা বাড়ি আছে, এখানে একটা কাঁচা বাড়ি আছে, এটা একই ব্যক্তির বাড়ি, ঠিক আছে। একই ব্যক্তিরই দুটো, এখানে কাঁচা বাড়ি ছিল, পেছনে একটা পাকা বাড়ি বানিয়েছে। এবার ওপরটা ঢালাইও হয়ে গেছে, পাকা বাড়ি করে দিচ্ছে। এখানে আমার 7 নম্বর আছে, এখানে 8 নম্বর দিয়ে রাখি আগের থেকে, এটা 8 নম্বর, ঠিক আছে। এবার দেখুন এখানে যখন ফর্ম ফিল আপ করছেন, তখন আমি আরেকটা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে যখন ফর্ম ফিল আপ করছেন দেখে নেবেন যে কোথায় বসবাস করছেন, এই ঘরে থাকছেন না পাকা বাড়িতে থাকছেন না কাঁচা বাড়িতে থাকছেন, সেই হিসাবে ফর্মটাকে ফিল আপ করবেন। এবার দেখুন এখানে আপনাকে প্রথমে দেখতে হবে যে যে ব্যক্তি থাকছেন এখানে, তিনি এই ঘরে থাকছেন, পাকা ঘরে থাকছেন না কাঁচা ঘরে থাকছেন। যদি দেখেন যে এখানে পাকা ঘরের মধ্যে রয়েছে, তাহলে কি করবেন, পাকা ঘরটাকে এন্ট্রি করে নিচ্ছেন। পাকা ঘরটাকে এন্ট্রি করার পরে আপনি এই যে সামনে যে কাঁচা ঘরটা রয়েছে, কাঁচা ঘরটাকে এন্ট্রি করবেন। কাঁচা ঘরটাকে কীভাবে করবেন, রেসিডেন্ট কাম আদার ইউজ করে দেবেন, কারণ নাহলে আপনি ওটাকে দেখাতে পারবেন না, নাহলে আপনাকে গোডাউন সিলেক্ট করতে হবে, কিছু একটা আলাদা আলাদা কিছু সিলেক্ট করতে হবে। যদি একটা ফ্যামিলি থাকে, দুটো ফ্যামিলি থাকলে তাহলে দুজনের নামে এই দুটো সিলেক্ট করে দিতে পারেন, মানে একটা সেন্সাস হাউস নাম্বার আর একটা সেন্সাস হাউস নাম্বার, দুটোকে কিন্তু আলাদা আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন একটা বিল্ডিং নাম্বারের মধ্যেই, ঠিক আছে। যদি একটা ফ্যামিলি থাকে তাহলে আপনি রেসিডেন্ট কাম আদার ইউজ করে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপর দেখুন এটা হয়ে গেল। এবার এখান থেকে আমাকে আবার ব্যাক করে ওদিকে যেতে হবে। তো আমি এখান থেকে কী করলাম, এখান থেকে কী করেছিলাম, এখান থেকে এদিকে এসেছি, অ্যারোগুলো দিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে আমি অ্যারো দিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, ঠিক আছে, এইটা নিয়েছি। এবার এইটা নিয়ে আমি এইটা নিয়েছিলাম, এইটা থেকে এইটা নিয়েছিলাম, ওকে। এবার আমি এটাকে এদিকে অ্যারো করে দিলাম, এটাকে অ্যারো করে দিলাম এদিকে। এবার আমি এটা কী করেছি, এইখানটা নিয়েছি। এখানে কিন্তু ম্যাপের মধ্যেও আপনাকে কিন্তু এই অ্যারো দিয়ে দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার কী করবো, এদিকে নেবো, ম্যাপের মধ্যেও অ্যারো দিয়ে দিয়ে কিন্তু বোঝাবেন, ঠিক আছে। এটা নেবো, নিয়ে এবারে এসে দেখলাম যে এটা অবাসগৃহ আছে। অবাসগৃহর মানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে অবাসগৃহ কি, এটা মানে হচ্ছে ভ্যাকেন্ট, মানে যেখানে কেউ থাকছে না। তো আমি যদি দেখি যে এখানে অবাসগৃহ রয়েছে, কেউ থাকছেন না, পুরো বাড়ি হয়ে গেছে, জঙ্গল দিয়ে ঘেরা হয়ে গেছে, আমি এটাকে অবাসগৃহ হিসেবে সিলেক্ট করে দেবো, ভ্যাকেন্ট হিসেবে সিলেক্ট করবো। বিল্ডিং নাম্বার যাবে একটা, সেন্সাস হাউস নাম্বার যাবে একটা, তারপরে আপনি এন্ট্রি করতে যাবেন তখন আপনি যখন পাচ্ছেন ওখানে ভ্যাকেন্ট সিলেক্ট করবেন, ভ্যাকেন্ট নাম্বার পেয়ে যাবে, ওখানে একটা অপশান পেয়ে যাবেন, ভ্যাকেন্ট সিলেক্ট করে দিচ্ছেন। আচ্ছা, এটা করার পরে আপনি এদিকে আসলেন, দেখলেন এখানে একটা হ্যান্ড পাম্প আছে বা টিউবওয়েল রয়েছে, সেটাকে আপনি দেখে রাখলেন ল্যান্ডমার্ক হিসেবে। আপনি ম্যাপের মধ্যেও একটা পয়েন্ট করে রেখে দেবেন যে এখানে একটা হ্যান্ড পাম্প আছে, ঠিক আছে, এই জায়গাটা। এবারে এটা দেখুন একটা খুব ভালো জিনিস, এটাকে আপনার পঞ্চায়েত রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তার পাশেই একটা হ্যান্ড পাম্প আছে, স্বাস্থ্যকেন্দ্রের পাশে, তো এটা পয়েন্ট করে রাখলে আপনি ওখানে ড্র করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন এদিকে যাচ্ছি, এদিকে গেলে হচ্ছে আপনার কী আসছে, স্বাস্থ্যকেন্দ্র আছে। এবার স্বাস্থ্যকেন্দ্র দেখুন এখানে একটা ঘর রয়েছে বড়, এখানে একটা ছোট ঘর রয়েছে। এবার এই ঘরটা যেটা রয়েছে, এইটা আপনার যে স্বাস্থ্যকেন্দ্র মেন যে বিল্ডিংটা সেটা হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে এখানে যারা যারা কাজ করছেন তারা এখানে থাকছেন, মানে এই ঘরটাতে থাকছেন। তাহলে এবার কী করবেন, এখানে দেখুন দুটো পুরোপুরি আলাদা সেপারেট জিনিস আছে। তো এবার আমি এখানে কি করব, এই ঘরটাকে এন্ট্রি করব, নিচের যে ঘরটা ছোটো ঘরটাকে এন্ট্রি করব, এটাকে আমি একটা বিল্ডিং নাম্বার দিচ্ছি, দিয়ে একটা সেন্সাস হাউস নাম্বার দেবো। সেন্সাস হাউস নাম্বার দেওয়ার পরে এখানে আমি রেসিডেন্ট সিলেক্ট করব, রেসিডেন্ট সিলেক্ট করে ফর্মটা ফিল আপ করবো, করে আবার বিল্ডিং নাম্বার রিপিট করব, করে নিয়ে আমি এটাকে আবার একটা সেন্সাস হাউস নাম্বার দেবো, দিয়ে মানে আমি যদি এখানে ভাবুন এটা একটা সেন্সাস হাউস নাম্বার দিই 1, এখানে আমি বিল্ডিং নাম্বার রিপিট করে সেন্সাস হাউস নাম্বার দেবো 2 দিয়ে এটাকে আমি এবারে নন রেসিডেন্সিয়াল ইউজ বলে হিসাব করব, ঠিক আছে। এইটাকে আমি নন রেসিডেন্সিয়াল মানে যেটা রয়েছে আপনার যেমন আদার নন রেসিডেন্সিয়াল যেটা রয়েছে সেটা আপনি হিসাবে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এন্ট্রিটা করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি এদিকে যাচ্ছেন, এদিকে যখন যাচ্ছেন এদিকে আরও দিয়ে দিলাম, এখানে দেখুন এবারে কী আসছে, ব্যাংক আসছে। এবারে ব্যাংকের জায়গাটা কী হবে, ব্যাংক যেরকম আমাদের ব্যাংকের কোনো অপশান তো আমাদের রয়েছে ব্যাংকের, তো এখানে ব্যাংক হিসেবেই আপনি ওটাকে সিলেক্ট করছেন, ব্যাংক হিসেবে আপনি এটাকে এন্ট্রি করে নেবেন। করার পরে দেখুন এইখানে একটা রয়েছে, এখানে একটা অ্যারো দিবেন, এখানে একটা ঘর রয়েছে, এটা আপনি যে একটা সিঙ্গেল ফ্যামিলি ঘর আছে, তো ওইটাকে আপনি একটা ফিল আপ করছেন সিঙ্গেল ফ্যামিলি ঘর হিসেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে এইদিকে চলে যাবো, এইদিকে একটা পোলট্রি ফার্ম আসছে। পোলট্রি ফার্মের মধ্যে দেখুন দুটো ঘর রয়েছে, দুটো ঘরের মধ্যে কি করব আমরা, একটা ঘরে হয়তো যে থাকছেন মানে চালাচ্ছেন পোলট্রি ফার্মটা তিনি বসবাস করছেন। এবারে এইটাকে আমরা কি করব, পুরো একটা চৌদ্দির মধ্যে রয়েছে, তো আমি একটা বিল্ডিং নাম্বার দিচ্ছি, বিল্ডিং নাম্বার দিয়ে আমি একটা পোলট্রি ফার্মের একটা সেন্সাস হাউস নাম্বার দিয়ে রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করে নেবো।
করে নিয়ে আরেকখানা ঘর যেটা রয়েছে সেটাকে কিন্তু আমি এবার বিল্ডিং নাম্বারটাকে রিপিট করব, নতুন সেন্সাস হাউস নাম্বার দেবো, দিয়ে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ সিলেক্ট করব, ঠিক আছে, এখানে সিলেক্ট করব, করে এটা ফর্ম ফিল আপ করবো, করলে ওখানে একটা হয়ে যাচ্ছে। এবার এইখানে দেখুন আমি এখানে ব্যাংক হয়ে গেছে, এই ঘরটা হয়ে গেছে, পোলট্রি ফার্মও হয়ে গেছে। এবার আমাকে আবার এদিকে ব্যাক করে এদিকে আসতে হচ্ছে। এবার ব্যাক করে এদিকে আসতে গেলে আমাকে কী করতে হবে, এখানে আমি অ্যারো দিলাম এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটা অ্যারো দিয়ে দিলাম, দিয়ে এবার আমার সামনে কি এসছে, এইটার ঘরে ডাকঘর রয়েছে। এবার ডাকঘরটাকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। এবার ডাকঘরে আমি সেম জিনিস বিল্ডিং নাম্বার দেবো, সেন্সাস হাউস নাম্বার দেবো ডাকঘরের মধ্যে, দিয়ে ওটাকে আদার নন রেসিডেন্সিয়াল হিসেবে করব, না হলে আমি অফিস হিসেবে দেখাতে পারি। অফিস হিসেবে দেখিয়ে কী করবো, অফিস যেই সিলেক্ট করবো নিচে একটা ক্যাটাগরির জায়গা খুলে যাবে, সেখানটা আমি কি দেখিয়ে দেবো, ডাকঘর লিখে দেবো, পোস্ট অফিস লিখে দেবো, ঠিক আছে, লিখে দিয়ে আমি ওটাকে একটা এন্ট্রি করে দিয়ে আমি ফর্মটা ফিল আপ করে সাবমিট করছি। তারপরে দেখুন এখানে যখন আসবো ওটা হয়ে গেল। এবার এদিকে আসবো, এবার এদিকে যখন আসছি এই ঘরটাকে কমপ্লিট করছি, ঠিক আছে, এই ঘরটাকে নেবো। এবার এখানে একটা দুটো নিচে একটা তলা আছে, উপরে একটা ফ্লোর আছে, এখানে হয়তো দুটো ফ্যামিলি থাকতে পারে বা তিনটে ফ্যামিলি বা চারটে ফ্যামিলি থাকতে পারে। সেই হিসাবে আমি এখানে বিল্ডিং নাম্বার নেবো, নিয়ে একটা একটা করে ফ্যামিলি সিলেক্ট করতে থাকবো, আর এখানে সেন্সাস হাউস নাম্বার একটা একটা করে রিপিট হতে, মানে একটা চেঞ্জ হতে থাকবে, আর বিল্ডিং নাম্বারটা রিপিট হতে থাকবে, ঠিক আছে। এটা করে নিয়ে আমি এবারে এই পারে চলে আসবো, ঠিক আছে। আপনাদের কিন্তু আমি রুট দেখাচ্ছি, কিছু কিছু আপনাদের আমি এন্ট্রি বলে দিচ্ছি, রুট দেখাচ্ছি, মানে গ্রামের ক্ষেত্রে কীভাবে আপনারা বিল্ডিংটাকে মানে রুটটাকে ঠিক করবেন, ঠিক আছে। আমি দেখুন এবার দেখুন এখানে একটা রেশন দোকান রয়েছে, আমি এখানে অ্যারো দিয়ে দিয়েছি, এখান থেকে দেখুন একটা রেশন দোকান বলা রয়েছে। এবার রেশন দোকানের ক্ষেত্রে গ্রামের দিকে হয়তো দেখবেন যে ভেতর দিকে ঘর থাকে, মানে ঘরের ভেতরে ঘর রয়েছে, বসবাস করছে যিনি রেশন দোকান চালাচ্ছে, আর সামনের দিকে হয়তো একটা বড় করে একটা শপ খোলা রয়েছে রেশন দোকান হিসেবে, ঠিক আছে। এখান থেকে এইটা একসাথেই চলছে, ঘর ওখানে থাকছে, রেশন দোকান ওখানে রয়েছে। এবং হতে পারে যে ওপরে হয়তো থাকছেন উনি, নিচে রেশন দোকান চলছে। এখানে কিন্তু দুটো জিনিস কিন্তু আলাদা হিসেবে আসবে। দেখুন আগে ভালো করে দেখুন, ওপরে যদি মানুষ বাস করে, নিচে যদি রেশন দোকান হয়, দুটো সেপারেট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এখানে ওপরে যে এন্ট্রিটা করছেন এটা বিল্ডিং নাম্বার, তো একটা গোটা একটা বিল্ডিং নাম্বার যাচ্ছে, সেন্সাস হাউস নাম্বার একটা নিচ্ছেন, নিয়ে ওপরে আপনি কিন্তু এটাকে আলাদাভাবে এটা ফিল আপ করে দিতে পারেন, যে রেসিডেন্ট হিসেবে ফিল আপ করে দিলেন, করে দিয়ে নিচে যখন নামলেন, নিচে রেশন দোকানে যেটা রয়েছে সেটাকে আপনি একটা আলাদা শপ হিসেবে দেবেন, এক ক্যাটাগরিতে রেশন দোকান লিখে দিলেন, ঠিক আছে। এরকমভাবে ফর্ম ফিল আপ করা যায়। যদি ভাবুন যে ওপরে নেই, ঠিক আছে, হয়তো একটাই বাড়ি রয়েছে, আমি এটার মতো মুছে দিলাম, একটাই বাড়ি রয়েছে, বাড়ির মধ্যে হয়তো ভেতর দিকে হয়তো ঘর রয়েছে, সামনের দিকে রেশন দোকান রয়েছে, তখন কিন্তু আপনাকে চেঞ্জ হয়ে যাবে। তখন কি করবেন, আপনি বিল্ডিং নাম্বার একটা নিচ্ছেন, সেন্সাস হাউস নাম্বার নিচ্ছেন, নিয়ে যখন ফর্মটা ঢুকলেন তখন রেসিডেন্ট কাম আদার ইউজ করবেন, রেসিডেন্ট কাম আদার ইউজ করে এটাকে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। রেশন দোকান এখানে আপনার ক্যাটাগরিতে আসছে। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। এটার পরে আমি কী করবো, এদিকে চলে আসবো, এই অ্যারোটাতে দেখলাম, এই অ্যারোটাতে চলে আসবো, এই জায়গাটা চলে আসবো, এই ঘরটাতে এবার আমার একটা সিঙ্গেল ঘর রয়েছে, সিঙ্গেল ঘর হিসেবে আমি এটাকে ফর্ম ফিল আপ করবো। যদি একটা পরিবার থেকে পরিবার থাকবে, বা দুটো যদি এখান থেকে মাঝখানে করলাম যে একটা ঘরের মধ্যে দুটো পরিবার রয়েছে, তাহলে কী হবে, বিল্ডিং নাম্বার আপনার একটা যাচ্ছে, সেন্সাস হাউস নাম্বার একটা প্রথমে দিলেন, দিয়ে একদিকের যে থাকছেন তার ফর্ম ফিল আপ করবেন। এবারে আবার বিল্ডিং নাম্বার রিপিট করছেন, সেন্সাস হাউস নাম্বারও রিপিট করছেন, করে দ্বিতীয়বার যিনি আছেন দ্বিতীয় মানে পেছন দিকে তার ফর্মটা ফিল আপ করছেন। এটা হয়ে গেল। হওয়ার পরে আবার আমাকে ব্যাক করে দিয়ে ঘুরতে হচ্ছে। এবার আমি এখানে কী করলাম, এদিকে অ্যারোটা এদিকে করে দিলাম, ঠিক আছে, এদিকে করলাম, এখানে অ্যারোটাকে এদিকে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করলাম। এবারে এখানে একটা ঘর রয়েছে, এবার দেখুন এখানে ঘর রয়েছে, এখানে একটা গোয়াল ঘরও রয়েছে। এবারে এখানে অনেক জায়গায় ক্ষেত্রে মানে যেটা গ্রামের দিকে অনেকে বলছেন যে ঘর তো রয়েছে, ঘরের বাউন্ডারি ওয়ালও নেই, আর তাছাড়া হচ্ছে বাউন্ডারি ওয়াল না থাকলেও বাইরে সেপারেট একটা গোয়াল ঘর রয়েছে। এবারে এইটা হচ্ছে এনারই গোয়াল ঘর, কিন্তু এটাকে আমি এন্ট্রি করবো কীভাবে, এখানে কোনো বাউন্ডারি ওয়ালও নেই, এখানে একটা ধান ক্ষেতও রয়েছে, মানে ধানের গোলা রয়েছে। এবার এটা হচ্ছে পুরোটাই এনার জিনিস, কিন্তু এখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই, তাহলে আমি এটাকে এন্ট্রি করবো কী করে। দেখুন যখন আপনি দেখছেন মালিকানা এনারই, সব কটা এনারই রয়েছে, তখন এখানে গ্রামের দিকে তো বাউন্ডারি ওয়াল, আমি দেখুন বাউন্ডারি ওয়াল কিছু সেরকমভাবে নেই, ঠিক আছে। তাহলে আপনাকে এই হিসাবেই করতে হচ্ছে, আপনি কী করবেন, বিল্ডিং নাম্বার এখানে ধরবেন পুরোটাতে একটা, ঠিক আছে। যদি আলাদা বিল্ডিং নাম্বার ধরে নেন তাহলে কিন্তু ওটা আলাদা মালিকের একজন হয়ে যেতে পারে, কারণ ওখানে তো আপনাকে একজন হাউস হোল্ড নাম্বার দিতে হবে, হাউস হোল্ডকে দিতে হবে কাউকে একজন, মানে আপনাকে মানে হেড অফ দ্য ফ্যামিলিও দিতে হবে, ফোন নাম্বারও দিতে হচ্ছে। তো এখানে আপনি একটাকেই নেবেন, পুরো টোটালটাকে একটা বিল্ডিং নাম্বার ধরছেন, এই গায়ে লিখে দেবেন, এর গায়ে লিখবেন, এর গায়েও যদি লিখতে পারেন, গোলার গায়ে তো লেখা যায় না, আপনি এর গায়েও কোনো জায়গায় লিখতে দিতে পারেন, ঠিক আছে। লিখে দিয়ে সেম বিল্ডিং নাম্বার লিখছেন, লিখে দিয়ে কি করবেন, প্রথমে সেন্সাস হাউস নাম্বার নেবেন, এটাকে নিয়ে একটা ফর্ম ফিল আপ করবেন, ফ্যামিলি হিসেবে ফর্ম ফিল আপ করে নিচ্ছেন। এখানে যাচ্ছেন, এখানেও একটা সেন্সাস হাউস নাম্বার ধরতে হবে, কারণ আমরা বলেছি গোয়াল ঘর একটা সেন্সাস হাউস নাম্বার আসবে, সেন্সাস হাউস নাম্বার ধরবেন, ধরে এখানে আপনাকে কী করতে হবে, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ হিসেবে সিলেক্ট করে এটাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবারে এখানে এসে আপনি এখানে আসেন, এখানে একটা আপনি একটা সেন্সাস হাউস নাম্বার ধরবেন, ধানের গোলা একটা ঘর টাইপের রয়েছে, কোনো ভেতরে বোঝাই করা থেকে ধান, তো এখানে একটা সেন্সাস হাউস নাম্বার ধরছেন, ধরে ওটাকে আপনি আদার নন রেসিডেন্সিয়াল ইউজ করতে পারেন বা গোডাউন ঘর হিসেবে সিলেক্ট করতে পারেন,
ঠিক আছে, গোডাউন ঘর হিসেবে সিলেক্ট করে আপনি এটাকে ফর্ম ফিল আপ করে দিতে পারেন। এখানে যখন ফর্ম ফিল আপটা শেষ হলো, আপনি কি করছেন দেখুন, আপনার রাস্তার দিকে বেরিয়ে গেছে, এখান থেকে আপনাকে আবার ব্যাক করে এদিকে চলে আসতে হচ্ছে, আপনার এখানে এরিয়া শেষ হয়ে যাচ্ছে। এবার আমি তো বোর্ডের মধ্যে একটা ছোট এরিয়া এঁকেছি, এরকম টাইপের এরিয়া এঁকেছি, এটা আপনাদের অনেক বড় হতে পারে, এর ভেতরে হয়তো ঘর অনেক বড় বড় হতে পারে, অনেক বেশি ঘর থাকতে পারে, ঠিক আছে, অনেক কিছু আরও আদার্স জিনিস থাকতে পারে, কিন্তু ওভারঅল জিনিসটা আমি বোর্ডের মধ্যে তো এত কিছু দেখানো যায় না, ওভারঅল জিনিসটা হচ্ছে এইটা। আপনাকে কাজ এইভাবে করতে হবে, এই এন্ট্রিগুলো যেরকম বললাম এই এন্ট্রিগুলো এইভাবেই করতে হবে, আর ঠিক এইভাবে ম্যাপ ড্র করে আপনাকে বেরোতে হচ্ছে। এবার যখন ম্যাপ ড্র করছেন আপনাকে তো এত বড় বড় করে ঘর বাড়ি আঁকতে হবে না, এরিয়াটা রয়েছে, রাস্তাগুলো মেন আপনি ড্র করবেন, ড্র করার পরে আপনি ছোটো ছোটো করে বক্স করে করে কাঁচা পাকা বাড়ি করবেন, মন্দিরের একটা জায়গা করবেন, মন্দিরের সাইন দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, দিয়ে আপনি এগুলোকে ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, যেখানে গোয়ালঘর আছে ছোটো করে বক্স করে ওখানে লিখে দেবেন গোয়ালঘর, আর এখানে পাশাপাশি 3টে বক্স করে দেবেন, ছোটো ছোটো 3টে বক্স করে দেবেন, গোয়ালঘর লিখে দেবেন। এইটাকে একটা পুরো টোটাল যখন মানে ম্যাপে আঁকবেন, এখানে একটা এরকম করে বাউন্ডারি দেবেন, দিয়ে টোটাল একটা বিল্ডিং নাম্বার এখানে লিখবেন, নিচে সেন্সাস হাউস নাম্বার লিখবেন, এখানে কাঁচাবাড়ি একটা গোয়ালঘরের ছোটো কাঁচাবাড়ি করে দিয়ে এখানে নিচে গোয়ালঘর, এখানে একটা কাঁচাবাড়ি করে গোয়ালঘর, বা আপনি এই সিম্বলটাকেও এঁকে দিতে পারেন ধানের গোলার। ঠিক আছে, তো এরকম করে করতে পারেন। এইগুলোতে আপনি ছোটো ছোটো করে ঘর রাখবেন, ছোটোগুলো যেগুলো আছে সেগুলো আপনি কাঁচা বাড়ি পাকা বাড়ি দেখে নেবেন, দেখে নিয়ে সিম্বল দিচ্ছেন। আর টিউবওয়েলের একটা সিম্বল রয়েছে এখানে দেবেন, পুকুরের একটা সিম্বল আছে পুকুরের সিম্বল দেবেন, যেমন করে দেখিয়েছিলাম আমি আগে। ধান ক্ষেত্রেও একটা সিম্বল আছে, ধান ক্ষেত্রে আপনি জায়গাটাকে পুরো দেখালেন, দেখিয়ে এখানে ছোটো 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 করে এরিয়া দেখিয়ে দেবেন, এরকম করে ডিভাইডও করে দিতে পারেন আমি যেরকম এঁকেছি। আর ভেতরে ছোটো করে কাঁচা ঘরের দুটো জায়গায় আসছে। ঠিক আছে, জঙ্গল এরিয়াগুলোতে জঙ্গল দেখাবেন, রোড এরিয়াগুলোতে রোড দেখাচ্ছেন। আর এখানে আর কি আছে, এখানে ফার্ম আছে একটা, ফার্মের মধ্যেও আপনাকে কিন্তু এরকমভাবে আপনি বাউন্ডারি ওয়াল করে নিয়ে, মানে বাউন্ডারি ওয়ালটার ভেতরে আপনি দুটো ঘর বসিয়ে দিলেন কাঁচা ঘর। ঠিক আছে, এমনি বিল্ডিং নাম্বার দিয়ে দিলেন, এর ভেতরে একটা বিল্ডিং নাম্বার দিয়ে দিলেন। বুঝতে পারলাম, এভাবে কিন্তু পুরো গ্রামের এরিয়াটাকে আপনাকে সেন্সাস হাউসের মধ্যে কাউন্ট করতে হবে, যা যা আছে। এরপরে যখন আপনি যাবেন তখন ডিটেলসে আপনারা এখানে সেন্সাসের জনগণনা যখন হবে তখন পুরো পরপর জনগণনা হিসেবে কাউন্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনাদের ওভারঅল গ্রামের সেন্সাস। তো আজকে আপনারা হয়তো দুপুরবেলা একটা ভিডিও দেখেছেন, ওখানে আমি কিছু দেখিয়েছি যে রিপিট অপশন আবার কীভাবে ব্যবহার হচ্ছে, অন্যরকম টাইপের কিছু এক্সাম্পলও দিয়েছি, আরও কিছু হয়তো দেবো আমি এর মধ্যে এক্সাম্পল, নতুন নতুন খুঁজে খুঁজে বার করছি, যেগুলো আপনাদের হয়তো মানে সলভ করতে অসুবিধা হচ্ছে সেই রকম টাইপের বার করছি, ইউনিক টাইপের। ঠিক আছে, তো পরের ভিডিওগুলো দেখবেন অবশ্যই, খুব তাড়াতাড়ি অনেক ভিডিও আসতে চলেছে, আর এর মধ্যে আপনাদের যা যা সমস্যার সমাধানের মানে যেগুলো করা যেতে পারে সেগুলো আমি আনছি, চেষ্টা করছি। আপনাদের কমেন্ট দেখে দেখেই কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এবারে, যে আপনাদের যেই কমেন্টগুলো করছেন তার ভেতর থেকে বার করে করেই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আর এরকম টাইপের যদি কিছু থাকে যে এমন জিনিস যে বুঝতে পারছেন না, আমি যদি দেখি যে ওই কমেন্টটা বেশি আসছে, আমি সেই হিসাবে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো দেখুন আমাদের মেম্বার হিসেবে জয়েন্ট অনেকেই করেছেন, আর যেই নতুন ভিডিওগুলো পাচ্ছেন আমি পরে গিয়ে হয়তো আরও কিছু স্পেশাল ভিডিও দেবো তাদের জন্য, আলাদা করে কিন্তু মেম্বাররা ভিডিও পাবেন। যারা যারা স্পেশাল চান যে আমি এই বিষয়টা করে ভিডিও চাই, তো আমি কিন্তু বানিয়ে দিতে পারি। ঠিক আছে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জিনিস আছে, ফিল্ডের কাজ আসছে, ফিল্ডে পুরো ডিরেক্ট ভিডিও হবে, আপনার যা যা আছে পুরো হাউস লিস্টিং করা বা আপনার এরিয়া ভিজিট করা সব কিন্তু নতুন করে আমরা কিন্তু করব, আর সেইগুলো কিন্তু পুরো ভিডিওতে আমি দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুনি, নমস্কার।